ভোটটা কি করবে, নিজেদের মধ্যে ভাগ করে নেবে, নিয়ে শুভেন্দু অধিকারীকে জেতাবে। এই জন্যই তাদের প্ল্যান করে রেখেছে যে শুভেন্দু অধিকারী 5 বছর ধরে আপনাকে গালাগালি, খিস্তি, অসভ্য ভাষায় কথাবার্তা, রোহিঙ্গা, জিহাদি যা ইচ্ছা বলবে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবে না। আর ভোটের সময় বলবে এই শুভেন্দুকে হারাতে হবে, এত বড় বড় কথা বলে। আরে শুভেন্দু অধিকারী এতক্ষণ তো জেলের মধ্যে থাকা দরকার ছিল। যেভাবে মুসলমান সমাজ সম্পর্কে, যেভাবে আমার আর পরিতোষ পরামানিক বাবুর যে ঐক্য আছে সেটাকে নষ্ট করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটানোর জন্য, সাম্প্রদায়িক শক্তির হাত ধরে সকাল বিকাল যেভাবে নির্দিষ্ট ধর্মকে টার্গেট করে বাজে মন্তব্য করছে, এতক্ষণ শুভেন্দু বাবুকে মমতা ব্যানার্জির উচিত ছিল ধরে জেলের মধ্যে রাখা, কিন্তু রাখেনি কেন? শুভেন্দু বাবুকে যদি ধরে জেলের মধ্যে রাখে তাহলে ভয়টা দেখাবে কে? আর ভয়টা না দেখালে মুসলমানদের বোকা বানাবে তাকে। এতে মেন এখানে বুঝতে হবে। আমিও আজকে আপনাদের বলবো, কাম চিহ্নে ভোট দিয়ে জিতাবেন, আপনাদের ইচ্ছা, দেবেন কি দেবেন না, কিন্তু গুটি কয়েক বিষয় আপনাকে ভাবতে হবে। কেন আমি এই কথা শুরুতে বললাম? আপনি কাকে ভোট দেবেন? এখানে আমরা যারা দাঁড়িয়ে আছি, ভুলেও আমরা পদ্ম ফুল চিহ্নতে আমাদের হাতটা যাবে না। আমাদের গলায় ছুরি ধরলে, কানে বন্দুক ধরলেও আমরা শুভেন্দু অধিকারীকে ভোট দিতে পারবো না, তাই তো নাকি ভাই? ওর বিরুদ্ধে আমরা ভোটটা দেবো। তাহলে ওর বিরুদ্ধে এখন ভোটটা কাকে দেবেন? অপশন আপনার কাছে 2-3টে রাখা হয়েছে। তৃণমূল অপশন দিয়েছে পবিত্র কর মহাশয়কে। যে পবিত্র কর মহাশয় টিকিট পাওয়ার 1 ঘন্টা আগে বিজেপি ছিল, এবং যে পবিত্র করের মুখ থেকে সাম্প্রদায়িক কথা শুনলাম, এখানকার মুসলমান সম্পর্কে যা ইচ্ছা তাই বলল, সে 1 ঘন্টার মধ্যে ধোয়া তুলসী পাতা হয়ে গেল, সাধু পুরুষ হয়ে গেল। সে নাকি আবার এই নন্দীগ্রামে দাঁড়িয়ে বিজেপির হাত থেকে মুসলমানদেরকে নাকি রক্ষা করবে। বুঝতে পারছেন? নো ভোটের সাথে ওকে লড়তে হয়েছিল, এবং উনি ওর হলফনামাতে লিখেছে ওই 21 সালের নির্বাচনে, তাতে দেখা যাচ্ছে উনি শ্লীলতাহানির কেসে আসামি, বেলে আছে, বেকসুর খালাসে নেই। আবার জোর করে একটা বাড়ি ভাড়া নেওয়া, সেই বাড়ির মালিককেই হাঁটিয়ে দিয়েছে, নিজের বাড়ি করে নিয়েছে। এ কেসেও ও আসামি আছে। সুতরাং আজকে যে মোকাপ্পুল জেলে আছে, অনেকের কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। কোন কোন জায়গায় ব্যথা হলো, আমারও ব্যথা হলো, যেহেতু কালো কোট। কিন্তু উনি কালো কোট হয়ে মমতা বুবুর, মমতা খালার, মমতা আপার পুলিশের পাতা জালে উনি পা দিয়ে দিলেন। একদম মমতা বুবুর পুলিশের জালে উনি পা দিয়ে দিলেন, কালো কোট হয়ে। ওই জন্য একটা কথা আছে, কথাটা হচ্ছে উর্দুতে, উজরি নেহি কবি গোস, উজরি নেহি কবি গোস, আর পুলিশ কিসি কো নেই হোগা দোষ। পুলিশ কিসি কো, উজরি মানে কি? উর্জি হচ্ছে নারী ভুঁড়ি। তা নারী ভুঁড়িকে যতই আপনি এলাচ, দারচিনি, সর্ষের তেল যা দিয়ে রান্না করুন, সেটাকে কেউ বলবে না যে ওটা গোশ খাচ্ছি বা মাংস খাচ্ছি। সেরকম পুলিশ যতই দোস্তির হাত বাড়ায়, যতই তোমাকে আদর করে, যতই তোমার মাথায় হাত বোলায়, যতই তোমার পাশে থাকে, এটা কোনোদিন দোস্তি না, পুলিশের স্বার্থ ছাড়া কারণ না। যেমন সোনা মানে স্যাঁকড়া, সোনা হচ্ছে লিকুইড, সেটা লিকুইডটাকে খাদ মিশিয়ে তবে সোনাকে গয়না হয়।
মাকড়ি হয়, নাকফুল হয়, বালা হয়, তাহলে খাদ মেশাতে হয়, তবেই সেটা সোনা গয়না হয়। সেরকম পুলিশের সাথে খাদ মেশানো থাকে সব সময়, তাই দোস্তি কোনোদিন হয় না। এই জন্যই কথাটা এসছে, উজরি নেই কবি গোস, পুলিশ কবি নেই হোগা দোস্ত। সেই পুলিশের সাথেই পুলিশের পাতা ফাঁদে মমতা বাবুর পুলিশ, তার পাতা ফাঁদে উনি একজন অ্যাডভোকেট হয়ে পাতা ফাঁদে পা দিয়ে দিল, পাতা ফাঁদে। সেই ফাঁদে পা দেওয়ার কারণে উনি অ্যারেস্ট হয়ে গেলেন। অ্যারেস্ট করলো কে? মমতা বাবুর পুলিশ ফাঁদলো পাত, ফাঁদে পা দিল কে? মোফাপ্পেল। আর ধরলো কে? মমতা বাবুর সিআইডি। জেল হলো কতদিন? 14 দিনের। তারপরেই কেস হ্যান্ড ওভার হয়ে গেল। এবার সেন্ট্রাল নিয়ে নিল এনআইএ নিয়ে নেওয়া মানে 12টা বেজে গেল। সেই লোকটি আজকে এনআইএ নিয়ে নেওয়া মানে লাইফ শেষ। যে যতই বলুক, যে যত বড়ই উকিল দাঁড়াক, কপিল সিব্বল দাঁড়াক আর দাঁড়াক, মমতা ব্যানার্জি দাঁড়ালো উনি তো মমতা ব্যানার্জি দাঁড়িয়েছিল সুপ্রিম কোর্টে, মেলট 5 মিনিটস এসআই নিয়ে। কী হলো? কাজ কলা হয়েছে। তাই মমতা বাবুর সিআইডি যখন ওকে ধরে হ্যান্ড ওভার করলো কাকে? এনআইএকে। আজকে একটা উকিল তার নিজস্ব বুদ্ধি বিবেক, তার পুলিশের ফাঁদে পা দিচ্ছে, পুলিশের সাথে রেকর্ডিং হচ্ছে কথা। আমি কেন পুলিশের জালে পা দেবো? আমি তো উকিল, আমি কেন পুলিশের ফাঁদে পা দিতে যাব? আমি কেন পুলিশকে হেল্প করতে যাব? আরে বাঘের বাচ্চা হুমায়ুন কবির, মমতা ব্যানার্জি এক হুমায়ুন কবিরের হুকে এখন পিসি ভাইপুর ঘুম ছুটে গিয়েছে। বাংলায় মমতা ব্যানার্জি মুসলমানদের ভোট নিয়ে 3বার মুখ্যমন্ত্রী হয়ে 7 জন তেজপাতা মন্ত্রী করে রেখেছে। তেজপাতা আমাদের মা বোনদেরকে জিজ্ঞেস করবেন কি কাজে লাগে। মাংস বা আলুতে তেজপাতা দিলে একটু সেন্ট হয় তরকারিটা, কিন্তু তরকারির বাটিতে যখন আমার মা বা আমার বোন বা আমার মিসেসরা তরকারি খুলে দেয়, আমরা কেউ কি ভাত খাওয়ার সময় তেজপাতা খাই না। তেজপাতাটা ওখান থেকে বাটি থেকে তুলে পাশে সরিয়ে রাখি দিয়ে তরকারি দিয়ে ভাত খায়, তাই তো? মমতা ব্যানার্জি এক হুমায়ুন কবিরের হুকে